প্রত্যেকটা যখন আপনার এই বিশেষ করে ছুটির দিনগুলো থাকে আর ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের এখানে কতগুলো প্যাকেজ আছে ফ্যামিলি অলমোস্ট 50% ডিসকাউন্ট আমরা এই প্যাকেজগুলো মানে ছেড়েছি। তবে এই প্যাকেজগুলোর প্রতি কিন্তু মানুষের অনেক আকর্ষণ থাকে। তবে একটা জিনিস কি আমি নিজেই মনে করি যে আসলে এত ক্রাউড হয় যে আপনি একটা প্যাকেজ নিলেন দেখালো 25টা রাইড, কিন্তু ইফ ইট ইজ নট পসিবল এনজয় করার মতো সারাদিন আপনি ওই গিয়ে দেখা গেল যে আমরা একটা দুটা রাইডে আপনার কয়েক ঘন্টা চলে গেল। তো সুতরাং তারপরেও কিন্তু অনেকে খুব উৎসাহিত এবং এই প্যাকেজগুলো কিন্তু আমরা ঈদ উপলক্ষেই আরও বেশি ডিসকাউন্ট দিচ্ছি। আর বিশেষ করে আমি আমার পার্কে যেমন আমি এতিমখানা ফ্রি করে দিয়েছি, আমি যারা গোল্ডেন GPA 5 পায় তাদের জন্য, যারা প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু আমি ফ্রি করে দিয়েছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তারপরে আপনার যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য আমি ফ্রি করে দিয়েছি। মানে এগুলো আমি নিজে থেকে করে দিয়েছি। আর যদি কোনো স্কুল আগের থেকে কোনো অ্যাপ্লাই করে সত্যি কারণ একজন শিক্ষক কখনো মিথ্যে কথা বলবে না। ধর শিক্ষক বলে যে আমার স্কুলটা খুব হতদরিদ্র, আপনার পার্কে ভ্রমণ করতে চাই, আপনি একটা সুযোগ করে দিন, সেক্ষেত্রে আমরা অনেকটা ফ্যাসিলিটি এবং ডিসকাউন্ট দিয়ে থাকি। তো এগুলো আমি নিজেও খুব এনজয় করি, কারণ আমি তো বললাম যে সব কিছু ব্যবসা দিয়ে হয় না। এটা একটা সেবাটাও কিন্তু একটা যে বিনোদন সেবা, এটাও কিন্তু একটা বিশাল আমি মনে করি পুণ্যের কাজ। আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আমি একটা বিনোদন সেবা দিয়ে আমি একটা এনজয় করলাম। মানুষ তো অনেক শিল্প কারখানা করে, এটাও একটা শিল্প, বিনোদন শিল্প, সেটাকে আমি এনজয় করলাম। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এখন যেহেতু আমাদের ইয়াং অ্যান্ড ডাইনামিক মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, ওনার কিন্তু বাংলাদেশ নিয়ে অনেক প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। তা আমরা চাই যে আমাদের রাস্তাঘাটের এই অবকাঠামোগুলো যদি আরও সহজ হয়, তাহলে ঢাকা শহরে 3 কোটি লোকের বসবাস, তো 10% লোকও যদি আপনার অ্যামিউজমেন্ট পার্কে আসে, সেখানে কিন্তু প্রায় 30 লক্ষ লোক। একটা যেমন ওনারা করছে বসুন্ধরাতে, আমি শিওর যে বসুন্ধরা ওনারা যেইভাবে প্ল্যান প্রোগ্রাম করে এগিয়ে যাচ্ছে, এটা হওয়ার পর ঢাকা শহরের বিনোদনের চাহিদা অনেকটাই ওনারা সেটা সাপোর্ট দিতে পারবে। আর আমিও মনে করি যে পাশাপাশি আমার এখানে ম্যাক্সিমামই কিন্তু ঢাকার লোকই ম্যাক্সিমাম আসে। তা আমি চাই যে আমাদের বর্তমান সরকার বাংলাদেশকে নতুনভাবে সাজানোর যে প্ল্যান প্রোগ্রাম করছে, আমি নিশ্চিত আগামী দিনে আমাদের এই বিনোদনমূলক পার্কগুলোকেও দেশের দৃষ্টিকোণ থেকে দেশের সব দিক মানে যেভাবে উনি সাজিয়ে ফুটিয়ে তুলছে তার দিক লক্ষ্য করে কিন্তু আমাদের পার্কগুলোকে আবার নতুন করে রিস্টিটিউট করতে হবে, আবার এগুলোকে নতুন করে সাজাবো আমরা, সেটি আমাদের প্রত্যাশা, ভবিষ্যৎ প্রত্যাশা।